হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমাজশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। নতুন সকালে নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখেই বুঝতেই পেরে গেছো। তো আমি আর বেশি কিছু বলবো না, চলো সরাসরি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে, কীরকম লাগছে। আর হ্যাঁ, আমি অনেক দিন পরেই ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এর আগে ছোট ছোট শর্ট ভিডিও শেয়ার করেছি। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 8টা মতো বাজে। এখন আমি স্নান করব। আর আমি দেখো হলুদ বেটে নিয়েছি, হলুদ আর তেল, এই হলুদটাই মেখে আমি স্নান করব। আর আমি ওখানে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ওখানে বাইরে থেকে এত আওয়াজ আসছিলো, তাই আমাকে আবার ভয়েস অ্যাড করতে হলো। তো চলো আমি এখন হলুদটা মেখে নিই, আর তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ওখানে কীরকম কী নিয়ম সেগুলো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার এখানে কি নিয়ম সেগুলো আমি জানাবো। আমি তো তেমন কিছু জানি না। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো কন্টিনিউ। তো বন্ধুরা, স্নানও করা হয়ে গেছে। এবার চলো আমি আলতাটা পরে নিই। আর কারেন্টটাও চলে গেছে, তাই অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো আলতাটা পরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে আমি ঠাকুরটা পুজো দিয়ে দেব। আর বাইরে বৃষ্টিও হচ্ছে প্রচুর। তো চলো আলতাটা পরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার স্নান সেরে একদম রেডি হয়ে পুজো দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে তো সোমবার, আমি শিবের মাথায় দুধ আর ডাব ঢেলেছি। তো দেখো কীরকম লাগছে। আর দেখো বন্ধুরা, এই শাড়িটা আমি কিনেছি 5 মাসের পঞ্চামৃত বাড়িতে দেবে, তার জন্য এই শাড়িটা দেখো কত সুন্দর। আর তোমাদের এই শাড়িটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ দারুণ লাগছে। আর দেখো শাড়িটা কত সুন্দর, দুটো কালারের। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ। তো তারপর দেখো এখানে আমার ঠাকুমা খেতে বসে গেছে। আর কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি খাবো বলে আমার থালাটাও দিদি সাজিয়ে দিয়েছে কত সুন্দরভাবে, কাঁসার থালায় কলা পাতা দিয়ে। তো অনেক কিছু আইটেম হয়েছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, বুঝতেই পারবে কি কি হয়েছে। আরও দুপুরে রান্নাও আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তো দেখো বন্ধুরা, এখানে আমি খেতে বসে গেছি। দেখো এখানে লুচি আর 5 রকমের ফল, মিষ্টি, পায়েস, সুজি, অনেক কিছুই হয়েছে। তো তোমাদের কীরকম লাগছে আর তোমাদের ওখানে কীরকম নিয়ম, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওগুলো। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখা যাক, এবারে দুপুরের জন্য রান্না হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের কারেন্ট নেই, তাই জন্য আমি দেখো জানলার সোজা দাঁড়িয়ে আছি, যদি একটু আলোটা যদি একটু লাগে। তো তোমাদের যদি ভিডিওগুলো কীরকম লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে। আমার আজকের 5 মাসের বেবি শাওয়ার। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরও অনেক কিছু হবে। তো আমাদের এদিকে যেরকম যে নিয়মগুলো, আমি সেগুলো একটু একটু করে তোলার চেষ্টা করছি, মানে তুলে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর তোমাদের ওদিকে কীরকম নিয়ম তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখে আমাকে কমেন্টে জানিও। তো চলো। তো বন্ধুরা, এদিকে দেখো দুপুরে রান্নার জন্য আয়োজন চলছে। আর এদিকে দেখো আমার ননদ এসেছে, বাড়িতে ডেকেছিলাম। আর ওই দিদি রান্না করবে। দেখো এখানে মাছের নুন হলুদ মাখাচ্ছে। এই মাছটা দেখো একটা বড় কাতলা মাছ, কি বড় মাথা কিনে এনেছে দেখো আমার জন্য ও বাজারে গিয়ে। আর দেখো কি বড় কাতলা মাছটা, এই প্রথম আমি মনে হয় এত বড় কাতলা মাছ খাবো। আমার তো দেখেই আনন্দ হচ্ছে। তো দেখো আরও অনেক কিছুই রান্না হবে, 5 রকমের ভাজা, আরও অনেক কিছু তোমাদের সব পরপর করে আমি দেখাবো। আর এদিকে বন্ধুরা, আকাশটা ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা, ঝমঝম করে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন আজকের ফ্রিজ এনেছে। আর দেখো বন্ধুরা কি ভারী আর কি বড় ফ্রিজ। আজকের আমার পঞ্চামৃত বাড়িতে, এবং সেই দিনেই ভালো দিনে একটা নতুন ফ্রিজ বাড়িতে এলো। তো খুবই আনন্দ হচ্ছে সবার। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো। এই নতুন ফ্রিজ আজকের বাড়িতে এসেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতেই পারবে কি কি হতে চলেছে। আর দেখেছো বৃষ্টি হয়েছিল বলে বারান্দাটা আমাদের পুরো ভেজা, রাস্তাও ভেজা, তাই জন্য সাবধানে নিয়ে যাচ্ছে, যাতে না কিছু ধাক্কা লেগে যায়।
তো দেখতে থাকো ভিডিওগুলো কন্টিনিউ। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো প্যাকিং যে করা ছিল খুলে দেওয়া হয়েছে। ডবল ডোরের ফ্রিজ, কত সুন্দর, দেখো কি বড়। তো বন্ধুরা এদিকে দেখো দিদি রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো কি কি রান্না হয়েছে। আর আমি তো ওদিকে ফ্রিজ দেখছিলাম, ফ্রিজটা বাড়িতে এসেছে বলে নতুন ফ্রিজ। এদিকে দেখো পটল ভাজা হয়েছে, কলা ভাজা হয়েছে। আর সেই দেখো বন্ধুরা বড় কাতলা মাছটা রান্নাও করে নিয়েছে দিদি। অনেক কিছুই এরই মধ্যে রান্না করে নিয়েছে, আরও রান্না হচ্ছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা দুপুরে আমি খেতে বসে গেছি। আমি কাঁসার থালায় ভাত খাই না, ছোটোবেলা থেকেই আমি সবসময়ের জন্য স্টিলের থালায় খাই। তো তোমরা হয়তো কমেন্ট করবে যে কাঁসার থালায় ভাত খেতে হয়। হ্যাঁ খেতে হয় আমি জানি, কিন্তু আমি খেতে ভালোবাসি না কাঁসার থালায়। সে যাই হোক, তো দেখো এখন আমি খাচ্ছি সেই বড় মাথাটা, কাতলা মাছের মাথা। আমার তো খুবই ভালো লেগেছে, আর কি সুন্দর স্বাদ এই মাছের মাথাটা। তো চলো আমি খেয়ে নিই, আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন মন শান্তি করেই খাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়ার পরে। তো বন্ধুরা খাওয়ার পরে আমি পুরো একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদেরকে তো তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি, আর কোনো ভিডিও করিনি। তাও দেখো এখন বিকেল হয়ে গেছে। আর দেখো এখন আমি ঠাকুমার ঘরে চলে এসেছি আমাদের সেই নতুন ফ্রিজটা দেখাবো বলে। তো দেখি চলো ফ্রিজে এখন কি কি আছে। তো চলো তোমাদেরকে আমি ফ্রিজটা দেখাই। আর দেখেছো কি বড় ফ্রিজ, দুটো দরজা আছে, একটা ডিপ ফ্রিজ আর একটা এমনি নর্মাল। তো দেখো কি লম্বা ফ্রিজটা। তো চলো ফ্রিজটা খুলি। তো দেখো বন্ধুরা ডিপ ফ্রিজের ভেতরে দেখো কিছুই নেই, মাছ মাংস কিছুই নেই, কারণ সবে নতুন তো তাই এখন কিছুই রাখিনি। এটা হচ্ছে ডিপ ফ্রিজ। আর দেখেছো পুরো ফ্রিজটাই ফাঁকা। তো চলো এখন আমি দ্বিতীয় যে ডোরটা সেইটা আমি খুলি। আর তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় সেই দরজায় এখন কি, সেই ফ্রিজের ভেতরে এখন কি কি আছে। জলের বোতল তো রেখে দিয়েছি, ঠান্ডা জল খাবো। আর দেখো সকালে যে পায়েস হয়েছিল, মিষ্টি পায়েস যেগুলো ছিল সেগুলো এখন একটু রেখেছি। আর কিছু ফল রেখেছি, এখন আমি যে বিকেলে করে ফল খাই সেগুলো হচ্ছে শুকিয়ে যায়, তাই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো দেখো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।